হেফাজতের শাপলা চত্বর থেকে খালেদা জিয়ার বাসভবনে বালু ট্রাক, ঢাকার বোট ক্লাব থেকে মার্কিন নিষেধাজ্ঞা, সব বিতর্কেই ছিলেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। সালের 5 মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের যে অবরোধ কর্মসূচি ছিল, সে সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপির কমিশনার ছিলেন বেনজির আহমেদ। হেফাজতে ইসলামের বিশাল সমাবেশ ছত্রভঙ্গ করে দিয়ে তখন আলোচনায় এসেছিলেন বেনজির আহমেদ। তখন বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম সমাবেশের অনুমতি চাইলে ডিএমপি তাদের বিকেল 5টার মধ্যে সভা শেষ করার শর্তে অনুমতি দিয়েছিল শাপলা চত্বর ব্যবহারের। তবে এক পর্যায়ে শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের কয়েকজন নেতা ঘোষণা দেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন। এমন প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেদিন মধ্যরাতেই সেখানে অভিযানের সিদ্ধান্ত নেয় পুলিশ বাহিনী। ঢাকার পুলিশ কমিশনার হিসেবে সেই অভিযান পরিচালনার দায়িত্ব ছিল তার উপর। হেফাজতে ইসলামের সমাবেশ ছত্রভঙ্গ করে দেবার কয়েকদিন পরে তৎকালীন ঢাকা পুলিশ কমিশনার হিসেবে বেনজির আহমেদ একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, হেফাজতে ইসলামের সমর্থকদের সরিয়ে দিতে অপারেশন সিকিউর শাপলা চত্বর নামে অভিযান চালানো হয়। এই অভিযানে ঢাকা মহানগর পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির সম্মিলিত অংশ নেয়। সংবাদ সম্মেলনে বেনজির আহমেদ দাবি করেন যে এই অভিযানের লক্ষ্য ছিল কোনো রকম প্রাণহানি ছাড়া হেফাজতকে শাপলা চত্বর থেকে সরিয়ে দেওয়া। এই অভিযানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি। সাউন্ড গ্রেনেড, গ্যাস গ্রেনেড এবং রাবার বুলেট ব্যবহার করা হয়েছে। এতে কোনো প্রাণহানি হয়নি। বাংলাদেশে 2014 সালে 5 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনে আগে ও পরে ব্যাপক সহিংসতা হয়েছিল। ওই নির্বাচনে অংশ না নিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলো। সেই সময় বিরোধী দলের কর্মসূচি প্রতিরোধে শক্ত ভূমিকায় ছিল পুলিশ। সহিংসতায় অনেকে মারাও গিয়েছিলেন। তখন বিরোধী কর্মীদের লক্ষ্য করে সরাসরি গুলি করার অভিযোগও উঠেছিল পুলিশের বিরুদ্ধে। যদিও সরকার বা পুলিশ বিরোধী দলের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন। 2013 সালে ডিসেম্বরের শেষ সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে গুলশানের খালেদা জিয়ার বাসভবনের সামনে সড়ক বন্ধ করে দিয়েছিল পুলিশ। তখন সেখানে আড়াআড়ি করে রাখা হয়েছিল বালু ট্রাক, যা রাজনীতি অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিএনপি নেতারা এই ঘটনার জন্য তখনকার ডিএমপি কমিশনার বেনজির আহমেদের তীব্র সমালোচনা করেছিলেন। পরের বছর 5 জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করার ঘোষণা দিয়ে সমাবেশ ও কালো পতাকার মিছিল কর্মসূচি দেয় বিএনপি। সেবারও বালু ট্রাক এনে খালেদা জিয়ার অফিসের সামনে অফিসের প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। এছাড়া বেনজির আহমেদ ডিএমপির কমিশনার, র্যাবের মহাপরিচালক ও আইজিপি থাকার সময় বিরোধী দলের নেতাকর্মীদের বেশি কঠোরতার শিকার হয়েছেন বলে মনে করেন রাজনৈতিক পর্যায়ের বিশ্লেষকরা। বেনজির আহমেদ র্যাবের পরিচালক থাকার সময় বহু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছিল, কিন্তু তিনি কখনোই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ট্রাম্পটিকে গ্রহণ করতেন না। 2018 সালে 18 মার্চ দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড একটি ভুল শব্দ। ডিএমপি কমিশনার, র্যাবের মহাপরিচালক এবং পুলিশ প্রধান হিসেবে কর্মরত থাকার সময় বেনজির আহমেদ এমন কিছু বক্তব্য দিয়েছিলেন যেগুলো পুলিশ ও র্যাবকে আগ্রাসী ভূমিকা পালন করতে সাহায্য করেছে, এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা। বাংলাদেশে একজন সুপরিচিত চলচ্চিত্র অভিনেত্রীকে কেন্দ্র করে ঢাকার বোট ক্লাবে অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে প্রকাশ হয় ওই ক্লাবের সভাপতি তখনকার আইজিপি বেনজির আহমেদ নিজেই। 2021 সালের জুনে ওই ঘটনায় দেশ জুড়ে আলোড়ন তৈরি করে। ওই ক্লাবের একজন সাবেক সভাপতি পরবর্তীতে আটক হন। তারপরও জেলে যেতে হয় ওই চিত্রনায়িকাকেও।
কিন্তু ঢাকার আশুলিয়ার বোট ক্লাবের ছবি এবং সভাপতি হিসেবে বেনজির আহমেদের নাম আসার পর তা ঝড় তোলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে। এমনকি বিপুল অর্থ দিয়ে কিভাবে একজন পুলিশ কর্মকর্তা এ ধরনের ক্লাবের সদস্য হতে পারেন তা নিয়েও প্রশ্ন ওঠে জাতীয় সংসদেও। পুলিশের শীর্ষ পদে থাকা অবস্থায় মার্কিন নিষেধাজ্ঞায় পরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন বেনজির আহমেদ। যদিও তিনি নিষেধাজ্ঞার আওতায় ছিলেন র্যাবের সাবেক মহাপরিচালক হিসেবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সাথে সম্পৃক্ততার জন্য, কিন্তু আইজিপি থাকা অবস্থায় তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় দেশ বিদেশে আলোচনার ঝড় তোলে। যদিও তিনি ছাড়া আরও কয়েকজন কর্মকর্তা এবং র্যাবের উপর ওই নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের 14 এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন বেনজির আহমেদ। এরপর ওই বছরের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন বেনজির আহমেদ। আব্দুল হামিদ, আমার সংবাদ, ডেস্ক নিউজ।